বাড়িতে আমরা সাধারণত যে ঘড়িগুলো ইউজ করে থাকি, এই ঘড়িগুলো দু রকমের হয়। এক অ্যানালগ, দুই ডিজিটাল। তো আজকের ভিডিও অ্যানালগ ঘড়ি নিয়ে। অ্যানালগ ঘড়িগুলো কোনগুলোকে বলে? যে ঘড়িগুলোর মধ্যে আমরা কাঁটা দৃশ্যমান দেখতে পাই। তো সেই ঘড়িগুলো কিন্তু আমাদের অ্যানালগ ঘড়ি। তো এই অ্যানালগ ঘড়ির যে মেশিন থাকে, যে মেকানিজমে কাজ করে বা কিভাবে এই টোটাল সিস্টেমটি রান হয়, সব কিছু বিষয় কিন্তু আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনাদের সবার প্রিয় আলটা আইডিয়া চ্যানেল। আমরা একটি ঘড়ি থেকে মেশিন খুলে নিয়েছি। আজকে এই মেশিনটি আমরা ওপেন করে দেখব ভিতরে কি পেয়ার পার্টস রয়েছে। তো এই মেশিনটিকে খোলার জন্য আমাদের তিনটি লক দেখতে পাচ্ছি, দু সাইডে দুটো এবং একটি ব্যাটারি যেখানে লাগানো হয় সেখানে। তো আমরা দুটো যে লক হাত দিয়ে আলতো করে চাপ দিলেই কিন্তু আমাদের এই মেশিনটি ওপেন হয়ে যাবে। তো আমরা খুব সাবধানে ওপেন করে নেব, না হলে ভিতরে যে আমাদের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে যাবে বা ভেঙে যাবে, তখন কিন্তু আমাদের প্রবলেম হবে। তো আমরা আলতোভাবে চাপ দিয়ে খুলে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেনিয়ম, যে পেনিয়মের সাহায্যে আমাদের এই অ্যানালগ ঘড়িটি কিন্তু ওয়ার্কিং করে। এবং দেখতে পাচ্ছি সাইডে একটি কয়েলও দেওয়া রয়েছে। তো আস্তে আস্তে করে আমরা এই পেনিয়মগুলো সব বাইরে বের করব। তো আমরা বের করে এক সাইড থেকে রাখবো, কারণ আমরা যেখান থেকে শেষ করব সেখান থেকে আমরা আবার শুরু করব। তো এই সিস্টেমে আমরা কিন্তু কাজ করব। আমরা এখন যে পেনিয়মটি দেখতে পাচ্ছি, এই পেনিয়মটা কিন্তু একটি সেকেন্ডের কাঁটা। তো এটাই কিন্তু সব থেকে বেশি বা দ্রুতগামী ঘড়ি এই ঘড়ির মধ্যে। তো এটা আমরা সাইডে রাখবো। এরপর আস্তে আস্তে করে আমরা আরও যে দু তিনটে পেনিয়ম আছে ওপরের পার্টে, সেগুলো সব খুলে নেব। আমরা ঘড়ির অনেকটাই খুলে ফেলেছি, কিন্তু এখনো মোটর দেখতে পাচ্ছি না। মোটর না থাকলে এই কাঁটাগুলো ঘুরে কিভাবে? তো আজকে কিন্তু সেই ইন্টারেস্ট জিনিস আমি আপনাদের দেখাবো। এখন আমরা যে পেনিয়মটি দেখতে পাচ্ছি, এই পেনিয়মটি কিন্তু আমাদের এখানে মোটরের কাজ করে। মোটর না হলে আমাদের ঘূর্ণন হবে না, আর ঘূর্ণন না হলে আমাদের ঘড়ির কাঁটাগুলো ঘুরবে না। এখন যে আমরা পেনিয়মটি দেখতে পাচ্ছি, এই পেনিয়মটার নিচে কিন্তু রয়েছে একটি কালো দিক, যে কালো দিকটিতে রয়েছে একটি ছোট্ট ম্যাগনেট। এবং এই কয়েলের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন কিন্তু এই ম্যাগনেটটি এখানে জাস্ট মোটরের কাজ করে। এই পেনিয়মটিকে আমরা সাইডে রাখবো এবং এরপর রয়েছে একটি কভার, যে কভারটিকে আমরা খুললে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক পেনিয়ম, যে পেনিয়মগুলো খুব নিখুঁতভাবে ক্যালকুলেশনের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। পেনিয়মগুলোর পাশেই রয়েছে কয়েলের ববিন, যে কয়েলের ববিনটি একটি লোহার পাতের সাথে সংযোগ রয়েছে। কয়েল থেকে পজিটিভ এবং নেগেটিভ যে দুটো ওয়্যার, সেই দুটো ওয়্যার কিন্তু সংযোগ হয়েছে একটি ছোট্ট সার্কিটের সঙ্গে, যে সার্কিটটি সংযোগ হয়েছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সঙ্গে। যখন ব্যাটারির সাথে এই সার্কিটটি সংযোগ হয়ে যায়, তখন কিন্তু এই কয়েলের মধ্যে একটি চুম্বক শলাকার তৈরি হয়, যে চুম্বক শলাকারের সাহায্যে আমাদের যে আগের পেনিয়মটি, সেই চুম্বক দেওয়া পেনিয়মটি কিন্তু এখানে ঘূর্ণন প্রক্রিয়া তৈরি করে। এর সাহায্যে কিন্তু আমাদের পেনিয়মগুলো সব ঘোরে। এটাই হচ্ছে অ্যানালগ ঘড়ির মেন তথ্য। তো এরপর আমরা কি করব, আমাদের যে কয়েলটি আছে সেই কয়েলটি খুলে নিয়েছি এবং কয়েলের ববিনটিকে আমরা টেনে বার করলে শুধু দেখতে পাচ্ছি একটি ইস্পাত দণ্ড বা লোহর পাতি টাইপের কিছু দেওয়া রয়েছে। এর সাহায্যে কিন্তু আমাদের ম্যাগনেট ফিল্ড তৈরি হয়। তো কয়েলের নিচেই রয়েছে একটি ছোট্ট সার্কিট, যে সার্কিটটির মধ্যে রয়েছে একটি ক্যাপাসিটার এবং একটি আইসি, কিন্তু কোনো রকম কিছু এখানে নেই। তো এটি একটি মাইক্রো আইসি বা মাইক্রো চিপ টাইপের। তো এটি কিন্তু খারাপ হয়ে গেলে এখানে আমাদের চেঞ্জ করার কোনো রকম কোনো অপশন নেই। অতএব এটার দামও যেহেতু খুবই কম, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এটি প্রায় দাম ৬০-৭০ টাকার মতোই, মানে টোটাল এই মেশিনটি। অতএব এখানে
চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। তো এরপর আমাদের যে আর কয়েকটা পেনিয়ম আছে সেই পেনিয়মগুলো আমরা খুলে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি একটি কভার, আর কিন্তু কিছুই নেই। এই সিস্টেমেই কিন্তু আমাদের এই অ্যানালগ ঘড়িগুলো ওয়ার্কিং করে। তো এই যে দুটো আমরা এখন টার্মিনাল দেখতে পাচ্ছি, এই দুটো টার্মিনাল কিন্তু আমাদের সার্কিটের সাথে যোগ করে ব্যাটারির সঙ্গে, আর কিন্তু ওখানে কোনো রকম কোনো কিছু কানেকশন নেই। আমরা কি করব, এই ঘড়িটিকে আবার আগের অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসব। তো আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। তো আস্তে আস্তে করে আমরা আবার সব কম্পোনেন্টগুলোকে একসাথে সংযোগ করব এবং লাগিয়ে নেব। আমরা সব কম্পোনেন্টগুলোকে একসাথে সংযোগ করে নিয়েছি। আমাদের ঘড়ি কিন্তু পুরো একেবারে রেডি হয়ে গেছে। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো গুড বাই।